সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গত ক্লাসগুলোর ন্যায় আজকে আমি আপনাদেরকে নতুন একটা বিভাগের টার্ম পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হলো দর্শন বিভাগের একটা টার্ম পেপার। আমার ভিডিওগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, কমেন্ট বক্সে জানিয়েছেন দর্শন বিভাগের একটা টার্ম পেপার দেওয়ার জন্য। আমি তাদের কমেন্টগুলো থেকেই আজকের ভিডিওটা তৈরি করা। তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন এবং আমাকে ট্রাম্প পেপার লেখার জন্য বা একটা ভিডিও তৈরি করার জন্য অনুরোধ করেছেন। আসলে তাদেরকেই আমি ভিডিওটা উৎসর্গ করলাম। আর ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমার আপলোড করা সর্বশেষ ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা যখন শুরু করব, প্রথমেই আমরা কি করব, একটা কাভার পেজ ডিজাইন করব। একটা কাভার পেজ ডিজাইন করব, তাহলে কাভার পেজের আমরা প্রথমে এখানে লিখবো ট্রাম পেপার। আপনারা চাইলে আপনার আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারবেন। সেটা কিভাবে, এই যে এইখানে যে কলেজটার লোগো আছে, আপনার লোগোটা এই পাশে দিয়ে অথবা এই পাশে দিয়ে আপনারা এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা লোগো দিতে পারেন। আমি পরবর্তীতে এইরকম ডিজাইন করা আরেকটা ভিডিও নিয়ে কথা বলবো। বা যদি আপনারা চান তাহলে আমি কিভাবে ট্রাম পেপারের কভার পেজটা ডিজাইন করবেন এইটার উপরে আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করব। এখন দেখুন এইখানে বিষয় বা এটাকে আপনার শিরোনামও লিখতে পারেন। তারপরে আপনি এখানে বিষয়টা লিখেছে আল্লাহর অস্তিত্ব প্রমাণে দার্শনিকদের যুক্তির সাথে আল গাজ্জালির ভিন্ন মত পোষণ করেন কেন, ব্যাখ্যা করো। এটাই হচ্ছে আমার এই ট্রাম পেপারের টপিক বা নির্ধারিত বিষয়। তারপরে কি করব, আমার এইখানে থাকবে তত্ত্বাবধায়ক অথবা তত্ত্বাবধানে যিনি থাকবেন তার নাম জনাব মোহাম্মদ, তার নাম দিয়ে, বা এখানে যদি শিক্ষিকা হন বা ম্যাম হন তাহলে এখানে জনাবা দিয়ে লিখবেন। তারপরে তার পদবি দর্শন বিভাগ, এখানে কলেজের নাম, তারপর আপনার কলেজটা যে জেলায় সে জেলার নাম দেবেন। এবার উপস্থাপনায় আপনার নাম দিন, আপনার নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ, আপনি দর্শন বিভাগ, তারপর এখানে দিবেন হলো আপনার কলেজের নাম এবং এমএ শেষ বর্ষ অথবা মাস্টার শেষ বর্ষ। তারপর উপস্থাপনার তারিখ, আপনি যেদিন জমা দিবেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। খুব সংক্ষেপে, আশা করি সবাই বুঝতে পেরেছে। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবার আসুন যে আমরা প্রথমে কি করব, প্রত্যয়নপত্র লিখবো একটা। প্রত্যয়নপত্রটা কিভাবে, যে এই মর্মে প্রত্যয়ন করছি আমি মোহাম্মদ, এখানে আপনার যে যেই হন বা ছাত্র হলেন বা ছাত্রী, যে যার নাম দিয়ে তারপর এখানে যে আল্লাহর অস্তিত্ব প্রমাণে দার্শনিকদের যুক্তির সাথে আল গাজ্জালি যে ভিন্নমত পোষণ করেন কেন, ব্যাখ্যা করো। এই টপিকের টার্ম পেপারটি আমার তত্ত্বাবধানে রচিত। এটি লেখকের মৌলিক গবেষণা কর্ম। আমার জানা মতে এই টার্ম পেপারটি কিংবা এর অংশবিশেষ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা বিশ্ববিদ্যালয়ে কোনো ডিগ্রির জন্য উপস্থাপন করা হয়নি। এটা প্রত্যয়নপত্র। এই প্রত্যয়নপত্র কি করবেন, এই পাশে অথবা এই পাশে আপনি যে কোনো ইচ্ছা, আপনি লেফট লিখবেন অথবা রাইট লিখবেন, যে কোনো এক সাইডে আনতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি টিচার যেভাবে বলে করবেন, না হলে আপনি ইচ্ছা মতো করবেন, কোনো প্রবলেম হবে না। এইখানে লিখবেন হচ্ছে আপনি শিক্ষকের নাম, সে অবশ্যই আপনি তত্ত্বাবধায়ক শিক্ষক। তারপরে অনেক সময় হয়ে থাকে যে আপনি তত্ত্বাবধায়ক বা কার স্বাক্ষর নেবেন, সেক্ষেত্রে হয় কি, যে আপনার যে ডিপার্টমেন্টের বা বিভাগের প্রধান যদি হয়ে থাকেন তাহলে এখানে আপনি সেভাবে তার বিস্তারিত লিখবেন। আর এখানে তার স্বাক্ষরটা নেবেন, তাহলে এই জায়গাটা আমরা এভাবে রেখে দেবো হচ্ছে তার স্বাক্ষরটা নেওয়ার জন্য। আশা করি বুঝাতে পেরেছি। এবার আসুন যে কৃতজ্ঞতা স্বীকার। কৃতজ্ঞতা স্বীকার খুবই সহজ করে আমি বলবো যে প্রথমে আমি আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি গবেষণা কার্যটি সম্পন্ন করার শক্তি ও সামর্থ্য দিয়েছে। তারপরে এভাবে লিখে ফেলবেন। তারপরে এখানে এসে শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ, আপনি শিক্ষকের নাম দিবেন, নাম দিয়ে তাকেও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি টার্ম পেপারটি প্রস্তুতের জন্য আমাকে যে বিষয় দিয়েছেন সেই বিষয়টা যে আমাকে অনুমোদন করেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জেলা আবদ্ধ করে গবেষণা কর্মটি সম্পন্ন করতে আমাকে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য। আমি বিশ্বাস করি স্যারের দিক নির্দেশনা টার্ম পেপার কার্যক্রমটি সম্পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি স্যারের সর্বময় মঙ্গল কামনা করছি। তারপরে কি লিখবেন, এখানে এসে আপনি নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ, তারপর আপনি বিভাগ অবশ্যই দর্শন বিভাগ, তারপর কলেজের নাম দেবেন, এইখানে আপনার মাস্টার শেষ বর্ষ অথবা এমএ শেষ বর্ষ। তারপরে দিবেন এইখানে হচ্ছে আপনি মোবাইল নম্বরটা দিবেন। কেন দিবেন, কারণ অনেক সময় আপনার টিচার, বিশেষ করে আহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস না থাকার কারণে শিক্ষকরা অনেক সময় শিক্ষার্থীদেরকে ওইভাবে ফেসটা চিনতে পারে না, যার কারণে অনেক সময় আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে আপনাদের আহ পাওয়াটা তাদের একটা
দুষ্কর ব্যাপার হয়ে যায়, যে জন্য আপনাদের ফোন নাম্বারটা দিলে সহজে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে পারবে, বা আপনাদের কোনো প্রয়োজন হলে টিচার আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে, এই জন্য এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবে। এরপরে আসুন যে ঘোষণাপত্র। ঘোষণাপত্র আমি মোহাম্মদ, অর্থাৎ আপনার নাম, তারপরে এইখানে ঘোষণা করছেন। এইভাবে একটু দেখে নেন, এটা তৈরি করলেন আপনি কোথা থেকে, যে বিভিন্ন বই পুস্তক পত্র পত্রিকা ইন্টারনেটের সাহায্য নিয়ে। এটা আপনার বিভাগের একটা পাঠ্য বইয়ের সম্পূরক হিসেবে রচিত, কারণ এটার জন্য আপনার নির্ধারিত 50 মার্ক, এই জন্য আপনার সম্পূরক। তারপরেও আপনি এখানে নাম, রোল, রেজিস্টার নাম্বার, তারপর বিভাগের নাম এগুলো দিবেন, কলেজের নাম, আবারও মোবাইল নাম্বারটা দিবেন। এরপরে আসুন যে মুখবন্ধ। মুখবন্ধটা আপনি আপনার যে টপিকের সাথে মিল রেখে আপনি এখান থেকে কিছু লিখবেন, যে ধর্মতাত্ত্বিক ও দার্শনিক উভয়েরই আল্লাহর অস্তিত্ব সম্পর্কিত আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। মুসলিম দার্শনিকরাও বিষয়টিকে কেবল ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না করে এ সম্পর্কে দার্শনিক যুক্তির অবতারণা করেছেন। এরকম করে আপনি তুলে ধরবেন। তারপরে দেখুন যে এইখানে আমার ট্রাম্প পেপারটি গবেষণা নির্ধারিত বিষয় শীর্ষক একটি সাহিত্য। আমার এই গবেষণা কার্যটি ধারাবাহিকতা, নির্ভুলতা যথার্থ বিবেচনা করে গবেষণা বিষয়টি মূল্যায়ন করা হওয়া বলে আমার দৃঢ় প্রত্যাশা। তারপর আপনার নাম, রোল, রেজিস্টার নাম্বার, দর্শন বিভাগ, শেষ বর্ষ, তারপর আপনার ফোন নম্বরটা আবারও দিয়ে যাবেন এখানে। এরপরে আসুন যে সূচিপত্র। সূচিপত্রটা প্রথমে আপনি এখানে সূচিপত্র লিখবেন, তারপর এখানে ক্রমিক নম্বর, বিষয়বস্তু, পৃষ্ঠা নম্বর। এখন কথা হলো যে সূচিপত্রটার উপর আমি বারবার কেন গুরুত্ব দিতে বলি, কারণ সূচিপত্রটা হলো আপনার পুরো ট্রাম্প পেপারটার একেবারেই সারবস্তু বা সারাংশ। এজন্য যে যে আপনার সূচিপত্রটা শিক্ষক যখন এক নজরে দেখবেন, তখন যে শিক্ষক সহজেই বুঝে নেবেন আপনি কি কি পয়েন্টগুলো আপনি লিখেছেন, এবং সে কিন্তু সহজেই বুঝতে পারবেন যে আপনার ট্রাম্প পেপারের গভীরতা কতটুকু গভীর থেকে আপনি লিখতে পেরেছেন। এই জন্য আমি বলবো সূচিপত্র যে পয়েন্টগুলো লিখবেন, সূচিপত্রটা সুন্দর করে লেখার চেষ্টা করবেন, এবং আপনি সর্বোচ্চ চেষ্টা করে যাবেন একটা টার্ম পেপারও পয়েন্টগুলোর উপর ফোকাস করতে। তারপরে দেখুন আমি এখানে কি কি লিখেছি, যে প্রত্যয়নপত্র 1 নম্বর পৃষ্ঠা, কৃতজ্ঞতা স্বীকার 2 নম্বর, ঘোষণাপত্র 3, মুখবন্ধ 4, গবেষণা পদ্ধতি 6 7, ভূমিকা 8। তারপরে দার্শনিক, আমরা যে আল গাজ্জালি সম্পর্কে লিখবো তার সম্পর্কে লিখেছি, ইসলামী ধর্মতত্ত্ব দর্শন, ইসলাম নিয়ে স্বাধীন ও স্বতন্ত্র দর্শন চর্চার সমস্যা, দর্শন, দার্শনিকতা, দার্শনিক, আল গাজ্জালি ও দার্শনিকদের যুক্তি সিদ্ধান্তকে খণ্ডন, যে কারণে দাজ্জালি ভিন্নমত পোষণ করেন, উপসংহার, তথ্যসূত্র, সহায়ক গ্রন্থ বলি। এখন আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে একটু বিস্তারিত কথা বলি। গবেষণা পদ্ধতি, তাহলে গবেষণা পদ্ধতি এখানে আমাদের দেখুন যে আমরা উদ্দেশ্য অনুসারে 2 প্রকার করেছি, গভীরতা ক্ষেত্র অনুসারে 4 প্রকার। তারপরে আমি যে এখানে যে আমার যে টপিক, এই টপিকের সাথে যে যাচ্ছে সেটা হলো ব্যাখ্যামূলক গবেষণা। এবার ব্যাখ্যামূলক গবেষণাকে আমি সংক্ষেপে লিখেছি, তারপরে ব্যাখ্যামূলক গবেষণার কি কি সুবিধা আছে লিখেছি। এবার ব্যাখ্যামূলক গবেষণা যে আমি নির্বাচন করলাম তার কারণ কি, এই 2টা 3টা কারণ আমি লিখেছি, যে এই কারণে আমি ব্যাখ্যামূলক গবেষণাটা নির্বাচন করলাম। তারপরে আসুন সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা হলো চ্যালেঞ্জ, অর্থাৎ লিমিটেশন, চ্যালেঞ্জও বলা যায়। চ্যালেঞ্জ গুলো কেমন, যে আপনি এটা ফেস করার সময় কি কি, আপনি এটা তৈরি করার সময় কি কি সমস্যাগুলো ফেস করেছেন, সেইগুলো যে আপনার সময়ের স্বল্পতা ছিল, আর্থিক সমস্যা ছিল, এই কারণে আপনি গ্রাম অঞ্চলে যেতে পারেননি, আপনি শুধু শহর থেকেই ডাটাগুলো কালেক্ট করেছেন, বা সহজলভ্য যে স্থানগুলো ছিল সেই জায়গা থেকে। তারপরে আপনার গবেষণার আকারগুলো অনেক বড় করতে পারেননি, ছোট হয়েছে, আপনি চাচ্ছেন কি যে পরবর্তীতে ভবিষ্যতে এটা আরো বড় পরিসরে করবেন বলে আপনার একটা পরিকল্পনা থাকলো। এইগুলো হচ্ছে আপনার সীমাবদ্ধতা। তারপর আসুন যে ভূমিকা, এবার আমরা কিন্তু গবেষণার মূল পর্বে চলে আসছি। প্রথমে আছে আমাদের ভূমিকা। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। এই যে নিজেকে সমর্পণ, তা হবে নিঃসংশয়, অর্থাৎ এতে কোনো সংশয় থাকবে না। নিশ্চিন্ত ও সংশয়শূন্য চিত্তে আল্লাহর প্রতি নিজেকে সমর্পিত করেন একজন মুমিন বা বিশুদ্ধ মুসলমান, যেখানে সন্দেহ বা সংশয় কোনো স্থান থাকে না। তো এভাবে আমরা শুরু করলাম। এখানে দেখুন আপনি একটু পড়ে নেবেন, ভিডিওটা পজ করে করে পড়ে নিতে পারবেন। তারপরে আসলে হচ্ছে আমার দার্শনিক আল গাজ্জালি। আমরা যেহেতু আল গাজ্জালি কেন এটা ভিন্নমত পোষণ করেন তার সম্পর্কে আমাদের জানা দরকার, তার পরিচয়মূলক একটা পয়েন্ট আমরা এখানে লিখেছি। গাজ্জালি গাজ্জালি বা গাজালিকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, অর্থাৎ ইসলামের রক্ষক। কারণ তার আগমন ঘটে এমন এক সময় যখন ইসলাম বিভিন্ন চিন্তাগোষ্ঠী জ্ঞানের উৎসের একটি দিকের উপরে বিশেষ গুরুত্ব দিয়ে নিজেদের চিন্তা ভাবনাকে ইসলামের আলোকে প্রকাশ করে, যার ফলে ইসলামের সামগ্রিক রূপ প্রকাশিত না হয়ে বিচ্ছিন্ন রূপে প্রকাশিত এবং মানুষের মধ্যে বিভ্রান্তের সৃষ্টি হয়। এভাবে আমরা এখান থেকে শুরু করেছি, আপনি একটু দেখে নেন। তারপরে আছে ইসলামের ধর্মতত্ত্ব ও দর্শন। এখানে যে ইসলামের যে ধর্মতত্ত্ব
এবং ইসলামের যে দর্শনের সম্পর্ক, সেই দর্শন নিয়ে আমরা এখানে কথা বলেছি। এরপরে আছে দেখুন, এখানে আমরা একটা উদাহরণ হিসেবে ইমাম গাজ্জালির যে তাহাফাতুল ফালাসিফার কথা উল্লেখ করা হয়েছে, তার বিবেচনায় তৎকালীন মুসলিম দার্শনিকের গৃহীত ইসলামের সাথে সাংঘর্ষিক বৃষ্টি অনুসন্ধানকে তিনি দার্শনিক যুক্তি দিয়ে খণ্ডন করেছেন। অর্থাৎ কালের বিবর্তনে কিছু কিছু দার্শনিক আছে যারা আসলে ইসলাম নিয়ে বিভিন্ন ঘোড়া যুক্তি দাঁড় করায়, তো সেই রকম বৃষ্টির যুক্তিকে তিনি খণ্ডন করেছেন। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। এখন দেখেন, যেখানে আছে ইসলাম নিয়ে স্বাধীন ও স্বতন্ত্র দর্শন চর্চার সমস্যা, সেগুলো কি? যে আমরা জানি ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ, যেটাকে ইউনিসিটি অফ গড। তাওহীদের ধারণার স্রষ্টার অস্তিত্ব, একত্ব এবং তার সে সমস্ত বৈশিষ্ট্যপূর্ণ গুণাবলীকে অন্তর্ভুক্ত করে যা পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় বর্ণিত। ইসলামী ধর্মতত্ত্বে ইসলাম এর মৌলিক বিষয়গুলো যেভাবে বর্ণনা করা হয়েছে, ইসলামের দার্শনিক ব্যাখ্যায় তা বাহ্যিক ও মর্মগত দিক থেকে হুবহু স্বীকার ও প্রত্যয়ন করা না হয়, তাহলে দু ধরনের সমস্যা হতে পারে। ধর্মতাত্ত্বিকভাবে নির্ধারিত অর্থের বিপরীতত্ব সাব্যস্ত হতে পারে, ইসলামের দৃষ্টিতে তা সরাসরি অস্বীকার করা নামান্তর বা কুফর। এরকম করে লিখেছি দেখেন, দুইটা পয়েন্ট দিয়ে। আপনি একটু কষ্ট করে দেখে নেন, একটু কষ্ট করে দেখে নেন। তারপরে আছে দেখুন দর্শন, দার্শনিকতা ও দার্শনিক। এইখানে দেখুন যে আমরা এখানে দর্শন কোনো বিষয়ের একপাক্ষিক বা বায়াস বা চূড়ান্ত, যেটাকে কনক্লুসিভ কোনো কথা বলে না। যেমন খোদার অস্তিত্ব প্রসঙ্গে দার্শনিক যুক্তি চার রকমের, যেটাকে আমরা বা চারটা ক্যাটাগরি রয়েছে, যেটাকে আমরা বলি আস্তিকতা বা থিজম, নাস্তিকতা বা অ্যাথিজম, আর একটা হচ্ছে আহ অ্যাগনোস্টিটিজম, আর একটা হচ্ছে কি যে ইরিলিভেন্টিজম। এর ক্যাটাগরিতে বিবেচনা করতে পারে। আচ্ছা, দেখুন যে এরপর থেকে আপনার এইখানে আমাদের জাতীয়বাদের সাথে যে নির্বিকারবাদের যে পার্থক্য, বা এখানে যে অজ্ঞেয়বাদ বিষয়টিকে যেটাকে স্বীকার করে, সিদ্ধান্তের ক্ষেত্রে অজ্ঞেয়বাদের এই অবস্থানটা হলো নট ইয়েট ধরনের। খোদার অস্তিত্ব প্রশ্নে এই চারটি অবস্থা বা অবস্থানের বা মতের সবকটি দর্শনের অবস্থান, মত বা তত্ত্ব। এগুলোর আলোচনায় পর্যালোচনা শেষে ব্যক্তি বিশেষের একটি অবস্থান শেষ পর্যন্ত উঠে এসেছে, সেটি হতে পারে আস্তিকতা, নাস্তিকতা, অজ্ঞেয়বাদ কিংবা নির্বিকারবাদ। ওকে, তারপরে দেখুন, এখান থেকে একটু দেখে নেন। এবং পরবর্তী যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আল গাজালি ও দার্শনিকের যুক্তিসম্মত সিদ্ধান্তকে খণ্ডন। ওই আমি কিন্তু দেখুন আগেই বলে এসেছি যে এখানে তিনি যে 20টি যুক্তি দিয়ে দার্শনিকের যুক্তিসম্মত সিদ্ধান্তকে খণ্ডন করেছেন। এই 20টি বা 20টি যুক্তি সংশয়াত্মক যুক্তি, বা তার এই যুক্তিসমূহের খ্রিস্টীয় দার্শনিক বা বলা ভালো ধর্মতত্ত্বজন এই যে জন ফিলোফোনাসের প্রভাব আছে। আচ্ছা, দেখি দার্শনিকদের প্রথম কি যুক্তি ছিল। এখানে প্রথম যুক্তি তার উত্তর দিয়েছেন। তারপরে দেখুন যে এখানে আরো কিছু যুক্তি, এইখানে আরেকটা যুক্তি, আরেকটা সমস্যা ছিলেন। সেই সমস্যার এইখানে দেখেন, সমস্যার ভিতরে তার যুক্তিগুলো দেয়া আছে, একটু পরে দেখবেন। এইখানে সমস্যা নাম্বার 3, যুক্তিগুলো দেয়া আছে। এইখানে 3 নম্বর, এইখানে কতগুলো ভিতরে আরো কিছু পয়েন্ট আছে, আপনার একটু পড়লেই বিস্তারিত বুঝতে পারবেন। এবার আছে দেখুন, যে কারণে গাজ্জালি ভিন্নমত পোষণ করেন। গাজ্জালি তার পূর্ববর্তী দার্শনিক মতবাদের তীব্র সমালোচনা করেন, তার তোহফাত উল ফালাসিফা গ্রন্থটি রচনা করেন। অর্থাৎ এই যে গ্রন্থটি, এই গ্রন্থটির ভিতরেই কিন্তু তিনি সব যুক্তিগুলো, অর্থাৎ তারা যে যুক্তি দিতেন সেই যুক্তিগুলোর সাথে ভিন্নমত প্রকাশ করেন। ইবনে গাজ্জালি মতবাদগুলো আলোচনা করা হলো, তিনি হচ্ছে জগতের চিন্তন, অর্থাৎ দ্য ইন্টারনেট অফ দ্য ওয়ার্ল্ড, এইখানে তিনি যুক্তি দেখিয়েছেন। আবার আল্লাহর জ্ঞান, দ্য নলেজ অফ দ্য গড বা আল্লাহ। তারপরে দেহের পুনরুত্থান, রিসারেকশন অফ দ্য বডি, দেহের যে পুনরুত্থান সেটা বলা হয়েছে। এখানে এসে যে এসব কারণে আল্লাহ অস্তিত্ব প্রমাণে দার্শনিকদের যুক্তির সাথে আল গাজ্জালি ভিন্নমত প্রকাশ করেন। অর্থাৎ এই যে এই কয়েকটা বিষয়, দেহের পুনরুত্থান, তারপরে আল্লাহর জ্ঞান, তারপরে এখানে এই যে জগতের চিরন্তরতা, এই বিষয়গুলো থেকেই কিন্তু তিনি ভিন্নমত গুলো পোষণ করেন। তাহলে এই হচ্ছে আমাদের মূল যে টার্ম পেপারের যে ভূমিকা থেকে মূল পয়েন্টগুলো আমরা বললাম, এবং উপসংহার। অর্থাৎ আমরা সর্বশেষ একটা কনক্লুশন টানবো বা উপসংহারে আমরা শেষ করব। চিন্তাবিদদের দুটো ট্র্যাডিশন, একটি দার্শনিক বা ফিলোসফিক্যাল, আর একটি ধর্মীয় বা থিওলজিক্যাল। অ্যারিস্টটল, আল কিন্দি, আল ফারাবি, ইবনে সিনা প্রমুখ হলেন ফিজিওলজিক্যাল বা দার্শনিক, আর গাজালি ছিলেন ধর্মীয় বা থিওলজিক্যাল ধারার। তার মানে এরা সবই ছিল দার্শনিক, তাদের থিওলজিক্যাল নলেজ বা ধর্মীয় তত্ত্ব জ্ঞান ছিল না। কিন্তু গাজালির ধর্মীয় তত্ত্ব দিয়ে এইগুলোকে, তার যুক্তিগুলোকে
খণ্ডন করেন। থিওলজিক্যাল ট্র্যাডিশন আবার দুই ধরনের, একটা বৌদ্ধিক বা রেশনাল, একটা সংস্যাত্মক বা স্কেপটিক্যাল। আল গাজালির সিদ্ধান্ত হলো থিওলজিক্যাল। প্রথম যুক্তিতে তার সিদ্ধান্ত বিশ্ব হলো সৃষ্ট, ওয়ার্ল্ড ইজ ক্রিয়েটেড, তিনি জগৎ অনাদি। দার্শনিকদের সিদ্ধান্তকে খণ্ডন করেছে যে যুক্তিতে, তাহলে সংস্যাত্মক বা স্কেপটিক্যাল। অ্যারিস্টটল প্রমুখ দার্শনিক বলেছেন ঈশ্বর অনাদি এবং জগৎ অনাদি, অর্থাৎ জগৎ সৃষ্ট নয়। তাহলে একটি অন্যটির কারণ হবে কি করে? অ্যারিস্টটলের চার কারণ দেখালে বোঝা যায় ঈশ্বর হলেন নিমিত্ত কারণ এবং তিনি উপাদান, কোনো কারণ নয়। ঈশ্বর হলেন প্রধান চালক যন্ত্র, গড ইজ দ্য প্রাইম মুভার। তিনি এইগুলো হচ্ছে এখানে বর্ণনা করে দেখেন। সর্বশেষ সূরা নমলের 64 নম্বর আয়াতে বলা হচ্ছে, আচ্ছা, কে সৃষ্টির সূচনা করেন, তারপর তার পরিবর্তন ঘটান, আর কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে রিজিক দান করেন? আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে? বলো, নিয়ে এসো তোমাদের দলিল দস্তাবেজি, তোমার দলিল সত্যবাদী হোক। এছাড়া কোরআনের 6ষ্ঠ সূরা অধ্যায় নম্বর 73 আয়াত এ, 41 অধ্যায়ের দ্বাদশ আয়াতে, 7ম অধ্যায়ের 54 নং আয়াতে জগতের সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে, যার সৃষ্টিকর্তা হন আল্লাহ। অ্যারিস্টটল ও তার অনুগামীরা দার্শনিকরা বিশ্ব জগৎকে সৃষ্টি বলতে সম্মত হন। অর্থাৎ তাদের প্রথমে যে ছিল অনাদি বা এটা সৃষ্ট নয় বলে তারা যে বিশ্বাস ছিল, পরবর্তীতে কিন্তু তারা, অর্থাৎ আল গাজ্জালির যে যুক্তি, সেখান থেকে তারা এটা মেনে নিতে বাধ্য হন। এভাবে আমাদের ট্রাম্প পেপারটা, মূল পর্বটা শেষ করলাম। এখন হচ্ছে আমরা এই তথ্যগুলো কি কি জায়গা থেকে কালেক্ট করেছি। দেখুন এখানে আছে যে মোহাম্মদ মোজাম্মেল হক, তার একটা কলাম থেকে কালেক্ট করা আছে। তারপরে এইখানে এই যে মুসলিম ও দর্শন, মুসলিম দর্শন ও দার্শনিক বিখ্যাত একজন লেখক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিলের একটা বই থেকে তথ্য কালেক্ট। তারপরে কোরআন শরীফের যে সরল বঙ্গানুবাদ লিখেছিলেন বিচারপতি হাবিবুর রহমান, মাওলাবাদার প্রকাশনী, 2015 সালের প্রকাশনা থেকে আমরা তথ্যগুলো কালেক্ট করেছি। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আর এটাই ছিল হচ্ছে আমাদের দার্শনিক বিভাগের, সরি, দর্শন বিভাগের একটা টার্ম পেপার। আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা যদি প্রয়োজন অনুভব করেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি তার এই দর্শন বিভাগের আরো কিছু টার্ম পেপার নিয়ে ভিডিও তৈরি করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমার ভিডিওটা থেকে যদি আপনারা কিছুটা উপকৃত হন বা কোনো উপকার পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।